আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জিনের অস্তিত্ব বাস্তব। আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরাহ আয-যারিয়াত আয়াত 56। এছাড়া কালো জাদু বা সেহের ইসলামে নিষিদ্ধ ও বিপজ্জনক, যা অনেক সময় শয়তান ও অবিশুদ্ধ জিনের সহায়তায় সম্পাদিত হয়। আল্লাহ বলেন, এবং গিঁটে ফু দেওয়াকারীদের অনিষ্ট থেকে। সূরাহ ফালাক আয়াত 4। নিচের গল্পে আমরা দেখব কিভাবে এক কালো জাদুর ছায়া একজন নিরীহ ছাত্রের জীবন দখল করে এবং কোরআন, নামাজ ও রুকিয়া কিভাবে তার মুক্তির পথ খুলে দেয়। 2019 সালের বর্ষা মৌসুমে বরগুনা জেলার এক ছোট গ্রামে, যেখানে মানুষ শান্তিতে কাটায় দিন, সেখানে একজন নামাজি ছাত্র রাহাত ছুটিতে আসে তার দাদা দাদির বাড়িতে। রাহাত একজন কোমলমতি মুসলিম, যে ধর্মীয় শিক্ষা এবং কোরআনের বিশাল শিক্ষা পেয়েছে, বাট সে জানে না যে জাদুর অদৃশ্য হাওয়া তার গায়ে শিহরণ ছড়িয়ে দেবে। গ্রামের বাড়ি ছিল নদীর পাড়ে এবং পাশেই ছিল পুরনো একটি নির্জন মাজার, যেখানে একাধারে বহু কবির কবর ছিল। তারপরেও রাতবেলা কেউ কিছুতেই সেখানে যায় না। এক আকাশে গর্জন, বজ্রপাতের শব্দ আর অদ্ভুত সুন্দর বর্ষার আলো, সবকিছু যেন এক অদ্ভুত সুরে মিশে। রাত পর্যন্ত কিছু আলাদা ঘটেনি, কিন্তু এক বিকেলে রাহাত বাড়ির আশেপাশে গিয়েছে বই পড়ে। হঠাৎ একটি পুরনো ছেঁড়া দড়ি তার চোখে পড়ে, যেখানে লাল কালো রঙের গুডবি দেখা যাচ্ছে। কোথা থেকে যেন এক অদ্ভুত অন্ধকার ঘুরে আসছে। সে যতই দড়িটি সরিয়ে রাখতে চায়, অদৃশ্য কোনো হাত যেন বেঁধে রাখে। হঠাৎ বাতাসের ভেতর থেকে যেন ফিস ফিস শোনা যায়, তুমি মুক্তি পাবে না, আমি তোমার ছায়া হয়ে রয়েছি। এরপর রাত আসে আর শুরু হয় অদ্ভুত পরিবর্তন। তার ঘুমে অচেনা মুখ, রুদ্ধ শ্বাস এবং শরীরে এক ধরনের কঠিন চাপ। নিরুপায়তা, নির্ভরতা, শক্তিপূর্ণ অনুভব। রাহাতের নিদ্রাহীন রাতগুলো শুরু হয়। সে ঘুমে হুঁশ হারায়, কাঁদতে কাঁদতে বলে, ছাদা নিয়ে এসো, তুমি আমার পথচলা বন্ধ করেছ। রাহাত পড়তে শুরু করে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, কিন্তু প্রতিবারই সেই চাপ জোরালো হয়। কানে ভেসে ওঠে কণ্ঠ, তোক সঙ্গেই আছি, দূরে গেলে আছড়ে পড়বে। মায়েরা উদ্বিগ্ন, বাড়ির লোকেরা এটিকে সাইকোলজিক্যাল সমস্যা ভিত্তিক বলে উড়িয়ে দেয়। কিন্তু ঠিক তার রাতেই একজন স্থানীয় মস্তুরানী বা জাদুর চিকিৎসক ডাকেন। ডাক্তার এসে দড়িতে ছোঁন, কিন্তু দড়িটি অবিশ্বাস্যভাবে গলে যায়, যেন কোনো অদৃশ্য শক্তি তার মধ্যে কাজ করছে। রাহাত খুঁজে বসে, এটা সিহের, এক কালো জাদুর কাজ। ভাবতে শুরু করে, কিন্তু কিভাবে রক্ষা করবেন সে জানে না। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। দাদু দাদি অবশেষে ইসলামিক চিকিৎসক বা রুগী বা রাকির সাহায্য চান। তিনি নিয়ে আসেন কোরআনের তিলাওয়াত, গলিত পানি আর রুকিয়া। প্রথমে রাহাত খারাপভাবে প্রতিক্রিয়া দেখায়, চেহারায় অদ্ভুত রং জাগে, কণ্ঠে আসে, আমি মুষ্টিযুদ্ধ করতে চাই। রুগী শান্তভাবে তিলাওয়াত করেন সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন, ফালাক ও নাস। এই সূরাগুলো কানায় শুনিয়ে পানে ফু দিয়ে খাওয়ান। এই রাকির নিজ শৈলীতে বিশ্বাস ও তাওহিদ পন্থা রক্ষা করা। সূরা ফালাক ও সূরা নাস কালো জাদু ও জিনের হাত থেকে মুক্তির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাকির তিলাওয়াতের তীব্রতা ও নামাজের স্থির মনে রাহাত উত্তাল চিৎকার করে। ধীরে ধীরে ভয় ফিরে যায়, অচেনা জ্বলন্ত উত্তাপ ছড়ায় এবং কিছুক্ষণ পর যৌথ প্রার্থনায় এক শান্তি আসে। চতুর্থ দিনের বিকেলে রাহাত চিৎকার করে বলে, আমি মুসলমান জিন, আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি, আমি ফিরে যাচ্ছি। রাকি বলেন, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আমরা তাকে অর্থাৎ রাহাতকে ছেড়ে দাও। এরপর এক শান্ত রাত আসে। রাহাত ধীরে ধীরে স্বাভাবিক হয়, মুখে আলো, প্রাণে শান্তি, পরিবারের চোখে চোখে কৃতজ্ঞতা। রাহাত নিজেই বলে, আমি কখনো ভেবিনি কোরআনের আয়াত আমি পুরো জীবন ধরে পড়ব, কিন্তু আজ বুঝেছি এটা শুধু পবিত্র গ্রন্থ নয়, বরং পাথর বাতাসেও জীবন উদ্ধার করার শক্তি। কালো জাদু বা সিহের ইসলামে নিষিদ্ধ। এটিতে লিপ্ত হলে আল্লাহর ভয় হারায়, কারণ এটা শিরকের কাছাকাছি। 2. রুকিয়া শারিয়া, পবিত্র, হারাই গ্রহণযোগ্য, বিশেষ করে কালো জাদু ও শয়তান থেকে মুক্তির সাংস্কৃতিক ও ইসলামিক চিকিৎসা। 3. সূরা ফলাক ও নাস, নিয়মিত পড়া, শব্দের শক্তি কালো জাদু ও শয়তানি ষড়যন্ত্র থেকে সুরক্ষা নিহিত। 4. আয়াতুল কুরসি ঘুমানোর আগে পড়ার সুন্নাহ মহৎ। ইসলাম বিশ্বাস ও নামাজ এবং পবিত্র মন, এইসবই আমাদের অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে।